বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সিয়াম সাধনার মাসে আল্লাহকে সন্তুষ্টি করতে হলে কি করিতে হবে, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সিয়াম সাধনার মাসে আল্লাহকে সন্তুষ্টি করতে হলে আমাদের সকলের কি করিতে হবে। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। রমজান মাসের সিয়াম হচ্ছে শারীরিক মানসিক প্রশান্তির একমাত্র নিখুঁত কারণ বা উপায়। রমজান মাসের সিয়াম দ্বারা আধ্যাত্মিক ও শারীরিক এবং মানসিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে উন্নতি লাভ করিতে হলে প্রতিটি রোজদার ব্যক্তির প্রতি কিছু বিষয় বস্তু পালন করা অবশ্যই অপরিহার্য এবং দায়িত্ব ও কর্তব্য। তাকওয়া অর্জন করতে হবে বা আল্লাহ সন্তুষ্টির প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মন থেকে হিংসা পরিহার করতে হবে এবং ঘৃণা অবজ্ঞা করা থেকে বিরত থাকতে হবে। অহেতুক লোভ লালসা পরিহার করতে হবে। কুমন, কুচিন্তা, কুধারণা, কুকায়েশ, কুআশা, কুকামনা বাসনা এবং কুমন্ত্রণা নিজ মন থেকে দূর করিতে হবে। ক্রোধকে দমন করতে হবে বা চরম ধৈর্যশীল হওয়া চেষ্টা করতে হবে এবং অহংকার প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। অহেতুক কথাবার্তা পরিহার করতে হবে, কারণ নীরবতাই হলো প্রভুর ভাষা। অসহায় গরিব দুঃখী হেতিম মিসকিনদেরকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহায়তা করতে হবে। বকিলতা বা কৃপণতা থেকে সরে আসতে হবে এবং আত্মীয়তার সম্পর্কেও উন্নতি ঘটাতে হবে। চুরি, চাঁদাবাজি, লুটপাট, অন্যায়ভাবে জোরপূর্বক কারো ধন সম্পদ আত্মসাৎ করা থেকে চিরতরে বিরত হতে হবে। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলার দায়ের করা, নিজের দোষ ও অক্ষমতাকে অন্যের উপর চাপিয়ে দেওয়া থেকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। হারাম ও নিষিদ্ধ বিষয় বস্তু থেকে নিজেকে দূরে রাখতে হবে। গীবত ও মিথ্যার গুজব রটানো থেকে বিরত থাকতে হবে। বিচারিক কার্যক্রমের প্রয়োজন ছাড়া গোপন বিষয় বস্তুকে প্রকাশ করার মাধ্যমে কারো মানসম্মত নষ্ট হয় এমন কথা কর্ম থেকে বিরত থাকতে হবে। আবার বিচারিক কার্যক্রমে প্রয়োজনের ক্ষেত্রে কারো কোনো প্রকাশ অপরাধকে গোপন করা থেকে বিরত থাকতে হবে। আল কোরআনের আদেশ নির্দেশ
ও পরামর্শ এবং দিক নির্দেশনা যথাযথভাবে পালন করার পর যে যত পারি শক্তি সামর্থ্য অনুযায়ী আমল বা সাধনা করিতে হবে। এতে কোনো ভাড়াবাড়ি বা জোর জবরদস্তি কেউ কারোর প্রতি করার প্রয়োজন নেই এবং বাধ্যবাধকতা আরোপ করার আদেশ নেই। শিরিক কুফর ভেদাত থেকে বিরত থাকতে হবে। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে আপনার প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এবং আমাদের তওবা কবুল করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা স্বাচ্ছন্দ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।